মসজিদে আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। নামাজ শেষে বের হও তুমি খাবারের সন্ধানে, হালাল হারাম মেনে চলো, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। দুপুর হলে ক্লান্তি ভোলে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? জোহরের নামাজ কাজা হলে তোমার রুজির বরকত নাই যে তোলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। বিকাল হলে খেলা শেষে উজু করে নামাজে গো মসজিদে আসিয়া। কেন? আসরের নামাজ কাজা হলে তোমার সংকট পড়বে দেহ বলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। মাগরিবের নামাজ কাজা হলে তোমার সন্তান সন্ততি যাবে বিফলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ঘুমের আগে দোহাই লাগে যাইয়া তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? ঈশ্বরের নামাজ কাজা হলে ঘুমের তৃপ্তি পাবে না গো, তোমরা নামাজ পড়ো আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া।
ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই উনারই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারবো না। তাই একটি মাত্র লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানিয়ে থাকি। তাই মোহাব্বতের সাথে এখানে যতজন আছি প্রাণ খুলে মনকে উজাড় করে উদারতা মন নিয়ে খুশি মনে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শতকোটি দুরুদ ও সালাম হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুইটি আয়াত এই মাত্রই পরিবেশন করলাম। আশা করি যারা আরবিকের সঙ্গে যুক্ত আছেন সবাই অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরেও এই নয়াটোলা দুলিহেপুর গ্রামের এই জালসাটার জন্য বড় একটা মেহনত আপনারা করেছেন। মেহনত করে আজকের দিনটা আপনারা পেয়েছেন। আল্লাহ তাআলা যতগুলি বক্তাদের আপনারা আহ্বান জানিয়েছেন সবাই হাজির হয়েছেন, এটা আল্লাহর দয়া, আপনাদের দোয়া। এই মেহনত করে এই দিনটি পেয়েছেন, তার জন্য আর একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। একবার বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইজান, যে আয়াত দুটি পড়েছি আশা করি যে অবগত ওরাই যারা আরবিকের সঙ্গে যুক্ত রয়েছেন। তো এই ঈমানকে, এই দুর্বল ঈমানকে সবল করার জন্য, মরিচিকা ঈমানকে, দুর্বল কঙ্কাল ঈমানটাকে সবল করার জন্য সুযোগ লেগেছে, সেটাকে আমরা হাতছাড়া না করে কোরআন এবং হাদিসের দুটি কথা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, কথা যদি বলাই তাহলে বলবেন, না বলাই তো থাকবেন, এতেই আলহামদুলিল্লাহ। কিন্তু যদি মাঝে মাঝে কথা বলাই তা আমি ভাববো যে আপনারা আমার দিকে চেয়ে আছেন, আপনারা আমার দিকে চেয়ে আছেন, আমি আপনাদের বুঝাতে পারছি, আপনি আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন। তো প্যান্ডেলে অনেক জায়গা রয়েছে, মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত জালসা আপনারা শুনে আসছেন, শুনছেন। হামদ হলো, নাত হলো, কেরাত হলো, তারপরে আপনাদের এলাকাবাসী, গ্রামবাসীর ওলামাদের আপনারা বক্তব্য শুনলেন, আলহামদুলিল্লাহ। তো আমি একটা ছোট্ট আপনাদের কাছে দাবিটা হলো এটাই, ছোট বড় যতজন ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন যদি আদবের সহিত একটু বসে যান তো এটা আলহামদুলিল্লাহ আমি খুব আপনাদেরকে দোয়া দিব এবং আমি আপনাদেরকে একটা সুনাম করব। তো অতএব আপনারা যদি এই ফাঁকা জায়গাগুলোতে বসে যেতে পারেন তো এটা সবচাইতে ভালো আমি মনে করব। কেন শরীয়তি সভাতে এইভাবে দাঁড়িয়ে থাকাটা উচিত নয়। আপনারা দাঁড়িয়ে আছেন, অতএব আপনারা বসে যান, জায়গা অনেক রয়েছে। তো চলুন ভাই একটা কথা বলি, কথা হলো কোনটা? মহাব্বত, ভালোবাসা, প্যার, বন্ধুত্ব। আপনার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, মায়ের প্রতি ছেলের ভালোবাসা আছে, ছেলের প্রতি মায়ের ভালোবাসা আছে, আছে? আপনি বলবেন হ্যাঁ আছে। বাবার প্রতি ছেলের ভালোবাসা,
ছেলের প্রতি বাবার ভালোবাসা বা ভালোবাসার একটা নজির আপনাকে দিই। বাবাকে কেউ আক্রমণ করছে, যদিও বাপ এবং ছেলেতে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা নেই কোনো কারণবশত, তো তারপরও বাবাকে কেউ আঘাত করলে, কর্কশ ভাষা দিয়ে গালি দিলে, নিজের সন্তানটা আপনার থমকে দাঁড়ায় যে আমি এখানে স্বয়ং দাঁড়িয়ে আর আমি আমার বাবাকে গালি খেতে দিব, যদিও বাবা এবং ছেলের আলাপ আলোচনা দীর্ঘদিন ধরে নেই। তো বোঝা গেল যে বাবা এবং ছেলের ভালোবাসাটা আছে। আমি আপনাকে বলি, নিজের একটা পরের বেটিকে আপনি বিয়ে করে এনেছেন, ওটাকে না তো আপনার ভালোবাসা বিবি, বিবির প্রতি স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি বিবির ভালোবাসা আছে, নইলে কিন্তু সংসার আপনার ঠিক থাকবে না। সংসারে 5-10 মিনিট পর পর একটা দ্বন্দ্ব, বিবাদ, ঝামেলা সৃষ্টি হতেই থাকবে। তাহলে বোঝা গেল যে আপনার স্বামী এবং বিবির প্রতিও ভালোবাসা আছে। হ্যাঁ, দাদু ভালোবাসা দেখায় নিজের পোতাকে, নাতি ভালোবাসা দেখে নিজের নানাকে, নানা তেমনি ভালোবাসা দেখায় নিজের নাতনি এবং নাতিকে। আমি আপনাকে বলতে চাইছি, এই যে সব ভালোবাসা, আমি আপনাকে বলছি আল্লাহ তাআলা কোরআনের আয়াতে ছোট্ট একটা নজির দিলেন যে তার চাইতে নবীজি একটা আনাস থেকে একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুনো, যে যতগুলি ভাই ভাগর পরিবার আত্মীয় স্বজন থেকে ওয়ান্নাসে আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবেসে না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না। জি হ্যাঁ, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। কথা হলো এটাই যে তাহলে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি আপনার ভালোবাসা, আমরা সেই নবীর উম্মত, আমাদের নবীর প্রতি ভালোবাসা আমাদের রাখতে হবে। এখন আপনাকে একটা কথা বলি ভাইজান, মাইকের দিকে লক্ষ্য করবেন। কি লক্ষ্য করবেন? পর্দার আড়ালে প্রজেক্টের মাধ্যম দিয়ে মায়েরা বোনেরা বক্তব্য শুনছেন। আমি মায়েদেরকে একটু দাবি করব যে আপনারাও এই মাইকের প্রতি একটু লক্ষ্য রাখবেন। কি কথা? যে আমি আপনাকে কথা বললাম যে মায়ের প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মায়ের ভালোবাসা, যতগুলি ভালোবাসা আপনার আমার আছে, নবীজি বলছেন তার চাইতে দ্বিগুণ ভালোবাসা আমাকে দিতে হবে, তাহলে তোমরা পূর্ণ ইমানদার বলে পরিচয় দিতে পারবে। হ্যাঁ, আপনাকে আমি এটা বুঝাতে চাইছি। তো কথা হলো এটাই। কোনটা কথা? যে আমি আপনাকে যদি কিছু সাহাবীর নামগুলি নিই, তাহলে এই সাহাবীদের নাম নিতে গেলে আপনার হয়তো মগজটা ঘুরবে, অথচ আল্লাহ রসুল এই সাহাবীদের কথা বর্ণনা করেছেন। নবীর জীবদ্দশায় তিনি নিজে স্বয়ং বলেছেন যে এই সমস্ত সাহাবারা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, এরা জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরেও আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমরা জান্নাতে যাবে। তো সাহাবীরা নবীর প্রতি এতটাই তিনারা ভালোবেসেছেন। তো ভালোবাসা থাকবে কার? নবীজি বললেন পূর্ণ ইমানদার ব্যক্তি তারাই নবীর প্রতি ভালোবাসাটা রাখতে পারবে। তো আপনি কি করে রাখতে পারবো? তাহলে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, আমরা সেই নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত। তো আমাদেরকে এই নবীর প্রতি ভালোবাসাটা রাখতে হবে। আমরা নিজেকে উম্মত বলে কিয়ামতের দিন যদি পরিচয় দিতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। এই জন্য আমি একটা আয়াত আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, সূরা আলে ইমরান, সূরা নাম্বার 3, আয়াত নাম্বার 31 আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ভাই, এখানে যতজন আছেন একটু ধৈর্য ধরেন, নবীর প্রতি ভালোবাসা সাহাবারা কেমন করেছেন। তো আপনাকে সেটা উচিত যে নবীর প্রতি ভালোবাসা করা, নবীর প্রতি ভালোবাসা দেওয়া, নবীর প্রতি আমাদের মহব্বত রাখা, যেহেতু আমরা সেই নবীর উম্মত। একটা কথা আপনাকে বুঝাই যে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারপরও এরা এতটা ভালোবেসে তারা দুনিয়াটাকে, তারা জীবনটাকে চালিয়েছে এবং কবরে গিয়েছে। তা আমরা পাপী গুনাহগার, আমাদেরকে সেইভাবেই নবীর প্রতি ভালোবাসাটা রাখতে হবে। যদি কাল কিয়ামতের দিনে আমরা নবীর উম্মত বলে পরিচয় দিই, তাহলে খুব খেয়াল করে শুনবেন। তাহলে কিছু সাহাবীর কথা আমাকে এখন এই প্যান্ডেলে জালসার মাহফিলে তুলে ধরার আমি এখন জরুরি মনে করছি, প্রয়োজন মনে করছি, বা এটা উচিত
যে তারা কিভাবে ভালো তারা বেঁচে ছিলেন, জীবনটাকে কি করে তারা চালিয়েছিলেন। আশ্চর্য হওয়ার কিছু নয়, কোরআন এবং হাদিসের আলোচনা শুনেন, আশা করা যায় যে এগুলো থেকে অবশ্যই একটা জ্ঞান পাওয়া যায় এবং পাবেন। এই জন্য আল্লাহ তাআলা কি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখেন আল্লাহ বলছেন, হ্যাঁ নবী তুমি বলে দাও, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, হে নবী তুমি বলে দাও, কুল হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন যদি তোমরা আমার সাথে সম্পর্ক রাখতে চাও, যদি তোমরা আমার প্রতি মায়া রাখতে চাও, একটা লিঙ্ক রাখতে চাও, একটা সম্পর্ক রাখতে চাও, আল্লাহ কোরআনে জানালেন, আল্লাহ বলছেন যদি আমার বান্দারা আমার প্রতি ভালোবাসা রাখতে চাই, যদি লিঙ্ক রাখতে চাই, যদি সম্পর্ক রাখতে চাই, তাহলে আল্লাহ জানালেন ফাত্তাবিউনি, তাহলে আল্লাহর কোরআন জানালেন, তাহলে তোমরা কি করো, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। অনুসরণ কার? না তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমরা অনুসরণ করো। যখনই তোমরা নবীর প্রতি ভালোবাসা রাখবে, নবীর প্রতি অনুসরণ করবে, তা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি তোমাদেরকে ভালোবেসে দিব। কিন্তু ভালোবাসতে গেলে আগে তোমাদেরকে নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। যদি নবীর প্রতি ভালোবাসাটা তোমাদের দ্বিগুণ হয় থেকে যায়, তাহলে অবশ্যই আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক থাকবে, এতে কোনো সন্দেহ নাই। একটু কথা বলবেন ভাই, এই কথাগুলি না আপনাদের মাইকের আওয়াজে বুঝে আসছে তো? একটু হ্যাঁ না বলেন তো দেখি। ঠিক আছে তো, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। তাহলে আল্লাহ বলছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, তাহলে নবীর অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। তাহলে লিঙ্ক সম্পর্ক আল্লাহর সাথে রাখতে গেলে আল্লাহ নিজে বলছেন আমার নবী মুহাম্মদ, পড়ুন একটু জোরে দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি ভালোবাসা রাখো। তা হাজি ভাই, নবীর প্রতি ভালোবাসা আমি আপনি রাখবো, তা আপনি বলবেন রাখতে পারবো তো? হ্যাঁ বলবো, হ্যাঁ আমি পারবো। তো কি করে পারবেন? আমি আপনাকে কথা বলছি, একটা জায়গাতে জালসা করতে গিয়েছি, তো গরমের সময় ওই লোকটা সেন্টু গাঞ্জি গায়ে দিয়ে বসে আছে। সেন্টু গাঞ্জি বুঝতে পারলেন তো? সেন্টু গাঞ্জি গায়ে দিয়ে বসে আছে, বুঝতে পারলেন তো? সেন্টু গাঞ্জি মানে ওই বগল কাটা, তো বগল কাটা গাঞ্জি গায়ে দিয়ে যে বসে আছে, তো অবশ্যই ওর বগল, ওর পাখনা আর শরীরের কিছু অংশ বুঝতে পারা যাবে না? হ্যাঁ না বলবেন? তো ও আমার কাছে কিছু টাকা দান নিয়ে এসেছে। সেন্টু গাঞ্জি মানে খুব গরমের সময়, পিছন দিকে পাংখা চলছে, ও হাত 2 টাকা উঁচু করেছে, বুঝতে পারলেন তো? সুবহানাল্লাহ, ওর বগলি দেখে আমি চমকে গেছি। ওর বগলিতে দুখান বাড়ুন বান হয়েছে। আপনি আমাকে এবার জবাব দিন যে যেই লোকটার বগলি তো দুখান যদি বাড়ুন বানা যায়, তাহলে ওই মানুষটা কি নবীর প্রতি ভালোবাসা আছে? হ্যাঁ না বলবেন? কথা কেন বলছেন আপনারা? আরে মুসলমানের বাচ্চা, অথচ ওর এখনো পর্যন্ত বিয়ে শাদী হয়নি, চুলকে হেয়ার স্টাইল করে রেখেছে, আর দাড়ি তো ছেঁচে আপনার পুরোটাকেই দাড়িকে আপনার কেটে দিয়েছে, আর মুচকে ছেড়েছে। তো আপনার মুচকে যদি ও হাত দিয়ে একটু না করে সরাই, তাহলে মুচের তার পানি খেতে গেলে আপনার কি করে ওই মুচের পানিটাও আপনার মুচ ও তার ওই আপনার গ্লাসের পানি তো ডুববে। যে মানুষটা মুচকে আপনার লম্বা করে ছেড়ে রেখেছে আর দাড়িকে পুরো কেটে দিয়েছে, তাহলে আপনি বলুন এই লোকটা কি নবীর প্রতি ভালোবাসা রাখতে পেরেছে? হ্যাঁ না বলুন না? পারেনি। তা নবীজি কি বলেছেন যে আশরমিনাস সুন্নাতে, আমার হলো 10খানা সুন্নাত। কি কি 10খানা সুন্নাত? নবীজি বলছেন যে তুমি কি করো, মুচকে সুন্দর করে ছোট করে দাও, দাড়িকে লম্বা করে দাও, এগুলো হলো আমার সুন্নাত। নখ যদি মানুষের হাতে পায়ে বড় থাকে, তাহলে নখগুলিকে কেটে দাও। নবীজি বলছেন এটা হলো আমার সুন্নাত।
আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, গোপন অঙ্গের চুলকে 40 দিনের আগে পরিষ্কার করে দাও। নবীজি বলছেন এটা হলো আমার সুন্নাত। তারপরে যদি তোমার বাড়িতে বেটা ছেলের জন্ম নাই, তাহলে ওই বেটা ছেলের তুমি কি করো, খতনা করে দাও। আল্লাহ রাসূল বলছেন এটি হলো আমার সুন্নাত। তাহলে নবীজি বলছেন যে এই সুন্নাত গুলিনকে, এই নবীর তারিকাকে, পদ্ধতিকে যারা আমার উম্মতেরা মেনে দিতে পেরেছে, তারা নবীর প্রতি ভালোবাসা রাখতে পেরেছে। আর যারা এইগুলোকে, বিধানকে, নিয়মকে, কানুনকে যারা মেনে দিতে পারেনি, তো জেনে নিতে হবে ওই মানুষটা নবীর প্রতি ভালোবাসা রাখতে পারে না। জি, আপনি বলবেন যে ভালোবাসা কি করে রাখবেন? আজকে কয় তারিখ জি উমর ফারুক ভাই? আজকে 24 তারিখ, কালকে 25শে ডিসেম্বর। সবাই আমরা জানি, আমরা মুসলমানেরা মাথায় উঠিয়ে নিয়েছি যে 25শে ডিসেম্বর বড়দিন। আর 25শে ডিসেম্বর বড়দিনটা মানাবার জন্য আপনার যুবক মেয়ে আর আপনার যুবক ছেলে, আপনার মেয়ে আপনার ছেলে রাস্তাঘাটে চলে ডিজে বাজিয়ে। কিসের জন্য? না তো 25শে ডিসেম্বরকে মানার জন্য। সামনে আসছে 2025, হ্যাপি নিউ ইয়ার। মানবে কারা? না তো মুসলমানের বেটা আর বেটিরা। তাহলে যারা হ্যাপি নিউ ইয়ার, যারা এই 25শে ডিসেম্বর, যারা বড়দিনকে মানায়, যারা নতুন বর্ষকে মানার জন্য ডিজে বাজিয়ে পিকনিকে তারা কোনখানে মাঠে যায়? আল্লাহর কসম করে বলছি, আমার রাস্তার করে বাড়ি, সুবহানাল্লাহ, এত সারা রাত, ঈশার রাত্রি 10টা থেকে নিয়ে ফজরের আজান হওয়া পর্যন্ত তারা আপনার ডিজে বাজিয়ে পিকনিক খেয়ে তারা নতুন বর্ষকে মানাবার জন্য তারা কি করেছে? মাঠে এত হাড় কাঁপানো শীতের সময়ও তারা আপনার ডিজে বাজিয়ে ডান্স করে নতুন বর্ষকে মানার জন্য, পালন করার জন্য মাঠে এই রকমের তারা আচরণ করেছে। আমি আপনাকে বলবো, যেই উম্মতেরা, যেই নবীর উম্মত বলে দাবি করে, আর হ্যাপি নিউ ইয়ার নতুন বর্ষকে মানার জন্য মাঠে তুমি ডিজে বাজিয়ে তুমি কি করে তোমার ছেলেকে ছেড়ে দিয়েছো, আমি বলবো যে তোমার নবীর প্রতি ভালোবাসা নাই। ভালোবাসা থাকতে গেলে এই আচরণ তোমার দ্বারা দিয়ে কোসমিন কালো হতো না। আমি বলছি ঠিক না ভুলে একটু কথাটা জবাব দিবেন। এটা হচ্ছে 2025 না 2024? আসছে সামনে 2025, 2023 যখন নতুন বর্ষ 2024 পরে, বুঝতে পারলেন? আমি আপনাকে অবাক করে বলছি, কি করে ওই বাপটা মেয়েটাকে, একটা 18 থেকে 20 বছরের বেটিকে ছাড়তে পারে? বলছে আব্বাজি স্কুল থেকে আমাদেরকে ওই পিকনিক খাওয়ার জন্য, নতুন বর্ষকে মানার জন্য আমাকে তাও আমার লিস্টের নাম লিখেছে। তা আব্বা আমিও যাব। ওরে বেটি রে, তোমার লিস্টের নাম এসেছে, তো ঠিক আছে বেটি, কয় টাকা লাগবে? 500 টাকা লাগবে। বুঝলো না, জানলো না যে আমি কার সাথে পাঠাচ্ছি, মুহরেমাতের সাথে পাঠাচ্ছি। আরে হজ যদি করতে যায় একটা মেয়ে, তো তারপরে ওর সাথে একটা মুহরেমাত লাগবে। কথা বুঝতে পারছেন? মুহরেমাত বুঝতে পারলেন তো? মানে যাদেরকে বিয়ে করা হারাম আছে, এই ভাষা বুঝতে পারছেন কি? যাদেরকে বিয়ে করা হারাম আছে, আল্লাহর পবিত্র ঘর যাওয়ার জন্য যদি মুহররমাত সঙ্গী দেয়, তাহলে নতুন বর্ষকে মানাবার জন্য তুমি যুবক ছেলের সাথে তুমি তোমার মেয়েকে, 18 বছরের যুবক মেয়েকে তুমি ছেড়ে দিচ্ছ। যাও বেটি যাও, নতুন বর্ষ মানাবে। আরো কাউরের বেটি যাবে, আর কাউরের ছেলে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনার যারা যেই জায়গাতে তারা পিকনিক খেতে যাচ্ছিল, নৌকাতে 10 মিনিট পার হতে লাগবে, নৌকাতে তারা ডান্স চালাচ্ছে, মেয়েটাও নাচছে, ছেলেটাও নাচছে। আর এইদিকে আপনার ইউটিউব, ফেসবুক ভাইরাল হচ্ছে। কিসের জন্য? না তো নতুন বর্ষকে মানাবার জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলুন। তাহলে আমি আপনাকে বলবো যে এই নারীরা, এই পুরুষেরা বা এই বাপটা নবীর প্রতি ভালোবাসা রাখতে পেরেছে? হ্যাঁ না বলুন? রাখতে পারিনি। কথা আপনার গায়ে লাগবে। আমি আপনাকে বলছি, এগুলোকে ত্যাগ করতে হবে। মুসলমানের বেটিরা কেন এরকম কোলাবাদা করবে? আপনি বলুন, মুসলমানের বাচ্চারা কেন নতুন বর্ষকে মানাবার জন্য তারা মাঠে ডিজে বাজিয়ে পিকনিকে তারা আনন্দ উল্লাসে মেতে থাকবে? আপনি কি বলছেন? এর জবাব আপনি কিয়ামতের দিন দিতে পারবেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কোরআন বলছেন, শোনো, যদি তোমরা আমাকে, আমার প্রতি লিঙ্ক রাখতে চাও, নবীর প্রতি ভালোবাসা রাখো, অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। তাহলে এইরকম নতুন বর্ষকে পালন করে এটা আপনার নবীর প্রতি ভালোবাসা নয়। জি ভাইজান, আমি আপনাকে ইতিহাস দিয়ে বুঝাচ্ছি, যাতে করে আপনার মগজে উঠে যায়। আপনার মগজে যেন এই কথাটা উঠে যায়। আপনি শুধু একটু ধৈর্য ধরে বসে থাকুন। আমি আপনাকে কি কথা দিচ্ছি যে ওরা জান্নাতি হোক, নবীর প্রতি ভালোবাসা কতটা তারা রাখতে পেরেছে। ভাইজান,
আল্লাহ পাকের রাসূলের শ্বশুর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবং কিছু সাহাবী সাথী বন্ধুরাকে নিয়ে উনি যেন আসছেন মদিনা থেকে মক্কার দিকে। তো যখন উমর ফারুক এবং ওই সাথী বন্ধুরা আসছেন, দেখেন আমি আপনাকে বলছি, তখন সঙ্গী সাথীদের মানে কিছুক্ষণ সাঁতটা ছেড়ে দিয়েছে, সাঁত যে তাদের ছেড়ে দিয়েছে, তখন এবার ওখানে কিছুক্ষণ 1-2 মিনিট যতক্ষণই হোক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। দিয়ে ও সঙ্গী সাথীরা বলছেন, উমর কি রাস্তাটাকে ভুল করেছে, উমর কি রাস্তাটাকে বদল করেছে, কিংবা আমাদেরকে ছেড়ে উমর কোথায় চলে গিয়েছে? তখন তারা একটা জায়গাতে দাঁড়িয়ে গিয়েছে, আর দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন যে উমর মনে হয় রাস্তাটা ভুল করেছে। 5 মিনিট কিংবা 2 মিনিট পরে আবার সঙ্গীদের সাথ হয়েছেন, উমরকে বলছেন, উমর কোনখানে তুমি গিয়েছিলে? তুমি কি রাস্তা ভুল করেছিলে, কিংবা তুমি রাস্তা কি বদল করেছিলে? উমর বলছেন, না, আমি রাস্তা ভুল করিনি, রাস্তাটাকে আমি বদল করিনি, আমি এই জায়গাটাতে 1 মিনিট কিংবা 30 সেকেন্ড বসেছিলাম, এই কারণে যে আমি এবং আল্লাহ পাকের রাসূল একবার এসেছিলাম, আর নবীজি এই জায়গাটাতে নবীজি কি করেছিলেন? প্রসাব করেছিলেন। নবীজির এই জায়গাটাতে আপনার যেন কাজায়ে হাজাত তিনি সেরেছিলেন। তো আমি যখন আসলাম, নবী তো কবরে চলে গিয়েছে, আমি আসার পরে এই জায়গাটা দিয়ে যখন গমন করলাম, তো এই রাস্তাটার এই জায়গাটাতে নবীজি বসেছেন, তো আমার এই বসাটাকে স্মরণ হলো। কাজেই আমি হযরত উমর নবীর উঠাকে ভালোবাসি, নবীর বসাকে ভালোবাসি, নবীর চরিত্রটা যেমন, তা আমরা সেইভাবে নিজের জীবনটাকে গঠন করতে চাই, নিজের জীবনটাকে চালাতে চাই। এরা শুনে রাখো, আমি রাস্তাটা ভুল করিনি, একমাত্র বসেছিলাম এই জন্য নবীর অনুসরণ করে এই জায়গাতে আল্লাহ পাক রাসূল বসেছিলেন, তার জন্য আমার এটা স্মরণ হয়েছে। আমি ওই জায়গাটাকে আর আমি না বসে থাকতে পারলাম না। ভাইজান, হযরত উমর বলছেন, আমি ওই জায়গাটাতে না বসে থাকতে পারলাম না, আমি এই জন্য হযরত উমর ওখানে 1 মিনিট 1.5 মিনিট আমি বসলাম। কাকে বলে নবীর ভালোবাসা? নবীর ভালোবাসা দেখানোর জন্য সাথীদের সাথ ছেড়ে দিয়ে ওই জায়গাতে 1 মিনিট 30 সেকেন্ড বসেছিলেন। কে? না তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন, আবু বকর, হযরত উমর তুমি যাবে জান্নাতে, তোমার নাম ঘোষণা দেওয়া হয়েছে যে তোমার নাম, তোমাকে 2য় নম্বরে জান্নাতের সুসংবাদটা দেওয়া হয়েছে। 1ম নম্বরে যার নাম নিয়েছে তার নাম হলো হযরত আবু বকর, 2য় নম্বরে যার নাম উল্লেখ করেছেন তার নাম হলো হযরত উমর। তো নবীজি বলে দিয়েছেন, তাহলে জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরে নবীর অনুসরণ করছেন। নবী একবার এই জায়গাতে বসেছিলেন প্রয়োজন অনুযায়ী, আমার এটা স্মরণ হলো বলে আমি এই জায়গাটাতে বসলাম। কাকে বলে নবীর ভালোবাসা? তাহলে এই ভালোবাসা যদি আমার আপনার থাকে, তাহলে কিয়ামতের দিন আপনি আমি নিজেকে উম্মত বলে পরিচয় দিতে পারবো, নইলে নিজেকে পরিচয় দিতে পারবো না। ভাইজান, আমি আর একটা আপনাকে কথা বলছি। কি কথা? দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআনে জবাব দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন তোমার অনুসরণ করে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ভালোবেসে দিব। এর দুনিয়ার মানুষেরা আমার দিকে একটুখানি খেয়াল করবেন, কেমন ভালোবাসা। হযরত উমর বলছেন, যখন আমি ইসলাম গ্রহণের আগে, যখন আমি ইসলাম গ্রহণ করিনি, আমার বাপ অমুসলিম ছিল, আমিও অমুসলিম ছিলাম, কিন্তু আল্লাহ পাক রাসূল এ উমর আর আবু জাহালের জন্য দোয়া করেছিলেন, আল্লাহরে 2টা মক্কা নগরীতে পালখান আছে, 2টার মধ্যে একটাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ একটাকে ফিরিয়ে দিতে গেলেন কোরআনটা আমরা যেন সাপোর্ট পেয়ে যাব। একজনকে
আল্লাহ যাকে ভালো লাগবে আল্লাহ একটাকে তুমি ইসলামের মধ্যে ফিরিয়ে দাও। এরে আপনার নয়াটুলা দুলহপুর গ্রামের মানুষেরা আমার দিকে খেয়াল করে শুনবেন তো। হযরত উমর বলছেন যে যখন আমি ইসলাম গ্রহণ করার আগে আমি কি করতাম, আমার বাপ ছিল মূর্তি পূজারক, আমিও আমার বাবা সাথী বন্ধুদের দেখে আমিও কি করলাম, মূর্তিগুলোকে আমরা পূজা করলাম, মাটির পুতুলগুলোকে বানিয়ে আমরা ওই মাটির পুতুলগুলোকে শ্রদ্ধা করতাম, নিজেকে আমরা ওদেরকে আল্লাহ বলে দাবি করতাম, আবার ওদেরকে 10 মিনিট পরে ভেঙে চুরমাচাল করে দিতাম। কিন্তু হযরত উমর বলছেন যে যখন আমি ইসলাম কবুল করলাম, নবীজি আমার জন্য দোয়া করলেন, তা আমি যখন ইসলামের ছায়াতলে আসলাম, কোরআনের ছায়াতলে আসলাম, তখন হযরত উমর বলছেন যে আমি আমার জীবনটাকে এমন ভাবে চালাতে শুরু করলাম, আমি ছিলাম ইসলাম গ্রহণের আগে যেটা আমার মূল লাগছিল সেটাই আমি করছিলাম, কিন্তু যখন আমি আল্লাহর দ্বীনকে মেনে নিলাম, আমি যখন কোরআনটাকে মেনে নিলাম, আমি রাসূলের বিধানটাকে যখন আমি মেনে নিলাম, যখন আমি আল্লাহর বিধানকে রাসূলের বিধানকে যখন আমি মেনে নিলাম, তখন থেকে উমর বলছেন যে আমি নবীর অনুসরণ করতে লাগলাম। উমর বলছেন আমি কতদিন অনুসরণ করলাম, যতদিন পর্যন্ত আমি ধরার মাটিতে বেঁচে থাকলাম, আমি মৃত্যুর আগা পর্যন্ত আমি নবীর অনুসরণ করে আমি চাই আমি যেন আসলাম। এক কথাই নবীর কিঞ্চিত পরিমাণ আমি উল্টো করিনি, নবীর বিরোধিতা করিনি, নবীজি যেখানে যেটা আদেশ করেছেন আমি সেখানে সেটাই আমি পালন করেছি, নবীজি যেই কথাটার বাধা দিয়েছেন আমি হযরত উমর সেই কথাটাই আমি কি করেছি, ওই জায়গাতে আমি দাঁড়াই নাই। হযরত উমর বলছেন যে আমি ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি নবীজিকে এতটাই আমি শ্রদ্ধা, আমি এতটাই সম্মান জানালাম, আমি এতটাই ভালোবাসলাম যে আমার মৃত্যু পর্যন্ত আমি নবীজিকে স্মরণ করেই আমি কবরে চলে গেলাম। জি, এই হলো নবীর প্রতি ভালোবাসা। নবীজি কি বলেছেন শোনো, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বাপের চাইতে, মায়ের চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, ওয়ান্নাস আজমের সকল মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বেশি দিবে। ভাইজান কথা বলতে পারছেন তো? একটু হ্যাঁ না বলবেন। এই হলো হযরত উমরের ভালোবাসা। তাহলে জান্নাতি মানুষগুলো কিভাবে নবীর প্রতি ভালোবাসা রেখেছেন আর আমাকে কিভাবে রাখতে হবে, আপনি এই কথাগুলি মগজে উঠিয়ে আপনি বাড়ি নিয়ে যান। ভাইজান আমি আপনাকে আর একটা কথা বলবো, কাকে বলে ভালোবাসা আপনি শুনুন, শুধু আপনাকে আমি কোরআন এবং হাদিসের আলোচনা দিয়েই আমি আপনাকে বুঝাবো যাতে করে আপনার মগজে উঠে যায়। যখন আল্লাহ পাকের রাসূল যখন তিনি অসুস্থ হলেন, এক কথায় তিনি 13 থেকে 14 দিন অসুখ থাকার পর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো নবীজি যখন অসুস্থ ছিলেন তার আগে আউস বিন খাওলি, তিনার বাড়িটা একটু দূরে ছিল মক্কা নগরী থেকে। তো আউস বিন খাওয়ালি জানতে পারলেন যে নবীজি অসুস্থ হয়ে আছেন, তখন আউস বিন খাওয়ালি আসলেন, এসে নবীর জামাই হযরত আলীকে বলছেন, ভাই আলী একটা কথা তুমি কান খুলে শোনো, আলী তোমাকে একটা কথা আমি শোনাতে চাই, একটা কথা আমি বুঝাতে চাই। কথা হলে এটাই, কোনটা কথা বুঝাতে চাই, আমি নবীকে এতটাই ভালোবাসি, নবীর প্রতি আমার প্রেম ভালোবাসা মহব্বত এতটাই আছে, আমি এতটাই নবীজিকে সম্মান জানাই, আমি নবীজিকে এতটাই শ্রদ্ধা করি। কিন্তু আমি আউস বিন খাওয়ালি ইনি কে না, তো ইনি হলেন বদরি সাহাবী, 313 থেকে 14 জন আপনার যে বদরের প্রান্তে শহীদ হয়েছেন, আপনার 313 থেকে 14 জন যে আপনার ওই আপনার বদরের প্রান্তে যে বদরি সাহাবী ছিলেন আর শহীদ হয়েছেন বদরের প্রান্তে কতটি, 13 থেকে আপনার 14 জন। আমি আপনাকে বলতে চাইছি যে এই বদরি সাহাবী আউস বিন খাওয়ালি হযরত আলীকে বলছেন নবীজি এখন অসুস্থ হয়ে আছেন, কখন মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর নবীজিরা মৃত্যুবরণ করেন তো তার আগে আল্লাহ পাঠান যে যদি তোমরা দুনিয়াতে বাঁচতে চাও
তাহলে তোমাদেরকে দুনিয়াতেই রেখে দেওয়া হবে। আর যদি এই দুনিয়া ছাড়তে চাও তাহলে মালাকুল মউত এসে তোমাদের জানখানা কবজ করে নিয়ে চলে যাবে। তো আজ রাতে আউস বিন খাওয়ালি বলছেন, আলী আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, নবীজি এখন অসুস্থ হয়ে আছেন, কখন তিনি চলে যাবেন এটা তো জানতে পারবো না, কিন্তু তোমাদের বাড়ি থেকে আমার বাড়িটা দূরে, কিন্তু তুমি আমাকে একটুখানি খবর দিও যে নবীজি মারা গিয়েছে। হযরত আলী বলছেন যে নবী মারা গিয়েছে, খবরটা দিব কিসের জন্য? তখন ওই আউস বিন খাওয়ালি বলছেন যে আমি খবর এই জন্য চাইছি, নবী যখন মারা যাবেন তখন আমি আউস বিন খাওয়ালি আসবো, আর আসার পরে নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি কি করব? গোসলের কাজে অংশ নিব। আমি নবীজির সারাটা শরীরে মরা দেহটাতে আমি হাত বুলাবো। এক কথাই নবীজিকে আমি এতটাই ভালোবাসি, কিন্তু শেষ মুখখানা আর শেষ দেহটা আমি আল্লাহ রাসূলের দেখতে চাই। কিন্তু আমি চলে যাচ্ছি আমার বাড়ি, কিন্তু খবরদার আলী তুমি খবর দিও আমি যেন আল্লাহ রাসূলের মরা দেহটাতে হাত বুলাতে পাই। একবার বলেন তো সুবহানাল্লাহ। আপনাদের কি এই বক্তব্য শুনে বিরক্ত লাগছে? তাহলে কি বুঝতে পারলেন? আউস বিন খাওয়ালি নিজে বলছেন, আলী এটা তোমাকে দায়িত্ব দিলাম। কেন? গোসলের কাজে নবীজির 5 জন অংশ নিয়েছিলেন, তার ভিতরে আউস বিন খাওয়ালি। আউস বিন খাওয়ালি বলছেন, আমার এটাই মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা যে আমি নবীজির সারাটা শরীরে আমি পানি ঢালবো আর আমি হাতটা বোলাবো। কেন? যেহেতু আমি নবীজিকে ভালোবাসি। তখন আবু তালহা উনি কি বলছেন যে কে গোসলের কাজে অংশ নিবে, কে পানি ঢেলে দিবে, কে নবীজির সারাটা শরীরে হাত বুলাবে? আবু তালহা বলছেন, কিন্তু উনি বলছেন যে নবী যখন মারা যাবে আমি কাউকে কবর খনন করতে দেব না। আমি নিজে একটা বাড়ি থেকে কোদালকে নিয়ে যাব, আমি নিজে একটা শাবলকে আমি নিয়ে যাব, আমি নিজে আমি গোটাকে ফিনিশিং করার জন্য যতটুকু হাতিয়ার লাগে আমি নিজেই নিয়ে যাব। কে বলছেন? না তো আবু তালহা। এরে তোমাদের যদি ভালোবাসা নবীর প্রতি থাকে তাহলে আমারও নবীর প্রতি ভালোবাসা আছে। তোমরা কে গোসলের কাজে অংশ নিবে নাও গা, এটা ঠিক আছে, কিন্তু আমি নিজে আবু তালহা নবীর কবরটাকে আমি খনন করব। আমিও তোমাদের চাইতে নবীজিকে কম ভালোবাসি না রে। সুবহানাল্লাহ। এরা উম্মতেরা, এরা নবীর উম্মতেরা কান খুলে শোনো, এরা জান্নাতি মানুষ, তারপরও এরা নবীজিকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। আপনি শুনেন তো, কে আপনার যেন গোসলের কাজে অংশ নেওয়ার জন্য আগেই থেকে তিনি মানুষকে বলছেন, কে যেন কবর খোঁড়ার জন্য নবীজির ব্যাপারে আগেই থেকে বলছেন। আপনি বলেন তো, আমি সেই নবীর উম্মত, যদি নবীর সুন্নাত গুলিনকে আমরা মেনে চলি, নবীর তারিকা অনুযায়ী যদি আমরা মেনে চলি, তাহলে জেনে নিতে হবে কাল কিয়ামতের দিন আমরা উম্মত বলে পরিচয় দিতে পারবো, নইলে কিয়ামতের দিন আমার আপনার কোনো রকমের রেহাই থাকতে পারে না। আল্লাহু আকবার। তাহলে এই ভালোবাসা আমার আপনার রাখতে হবে। আমি আপনাকে কথা বলি, পর্দার আড়ালে মা বোন বসে আছেন তো, একটা কথা আপনাকে শোনাচ্ছি, খুব খেয়াল করে শুনে। আমার বক্তব্যটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা তারা কিভাবে রেখেছিল, আমাদের কিভাবে রাখতে হবে। এই জন্য আমি আপনাকে শুরুতে এই কথা দিয়ে বুঝাচ্ছি। কেন? নবীর একটা ফুফু, তার নাম হচ্ছে সাফিয়া। তো সাফিয়া উহুদের প্রান্তে যাচ্ছেন কিসের জন্য? না তো ওই লাশগুলিকে দেখার জন্য। 70 জন যে সাহাবীরা শহীদ হয়েছিলেন, তো তার ভিতরে নবীর চাচা আমির হামজা, এটা সাফিয়ার এটা নিজের আপন ভাই ছিল। কে? না তো ওই আমির হামজা। তো সাফিয়ার খবরটা আল্লাহ রাসূল জানতে পারলেন। মা বোন কান খুলে শুনবেন যে উহুদের প্রান্তে আমার ফুফু আসছে মরা লাশকে দেখার জন্য, যেটা শরীয়তে জায়েজ নয়। তখন ওই সাফিয়া যখন আসছেন, তখন আল্লাহ রাসূল নিজের ফুফাতো ভাই জুবাইরকে বলছেন, জুবাইর তোমার মা খুব ঝাড়া পেয়ে হাঁটা দিচ্ছে, তোমার মাকে তুমি আটকাও যেন উহুদের প্রান্তে না যায়। জুবাইর সরাসরি এই কথাটা নবীর মুখ থেকে জানতে পেরে নবীজি কথাটাকে ওই জুবাইর তার মাকে বলছেন, মা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এক পা আর আগে বাড়ায়ও না, তুমি এখান থেকে দিতাম হয়ে বাড়ি চলে যাও। তখন সাফিয়া কি করলেন? রাস্তাটাকে বদল করলেন আর উহুদের প্রান্তে গেলেন না। কেন গেলেন না? সাফিয়া তখন বলছেন, ঠিক আছে, কেন? নবীজিকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি,
এখন যদি আমি এই কথাটাকে অমান্য করে উহুদের মাত্রাতে আমি চলে যাই, তাহলে এটা নবীজিকে অস্বীকার করা হলো। আর যে মানুষটা নবীর কথাকে অস্বীকার করে চলবে, তাহলে জেনে নিতে হবে ওই মানুষটা নবীর প্রতি ভালোবাসা রাখতে পারলো না। তাহলে আমি সাফিয়া, আমার ওটা ভাতিজা, এটা কথা আমার উচিত হবে না যে নবীর কথাটাকে অস্বীকার করে উহুদের প্রান্তে আমি যাই। তখন আমি আল্লাহ রসুলের কথা মতো রাস্তাটাকে আমি বদল করে নিলাম। এক কথায় একবার বললেন সাফিয়া রাস্তাটাকে বদল করে নিলেন। তাহলে আমি আপনাকে বলছি, নবী যা বলেছেন এই কথাগুলিকে যদি আমরাও এভাবে অনুসরণ করে চলি, মেনে চলি, তাহলে জেনে নিতে হবে আমার আপনার দিলে অন্তরে নবীর প্রতি ভালোবাসা আছে, নচেত ভালোবাসা নাই। জি, এই হলো নবীর প্রতি ভালোবাসা। আপনি দেখুন যে এই সাফিয়া একবার বলা মাত্রই রাস্তাকে বদল করে দিলেন। তাহলে মা বোনেরা এইভাবে উচিত নবীকে অনুসরণ করে চলা। যে এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, যদি আমার সাথে লিঙ্ক সম্পর্ক রাখতে চাও তাহলে কি করো, নবীর প্রতি অনুসরণ করো, নবীকে তোমরা ভালোবাসো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ভালোবাসবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা? আল্লাহ পাকের রাসূলের একাধিক বিবি, তার ভিতরে একটার নাম হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে হাবিবা আল্লাহ পাকের রাসূল একদিন একটা হাদিস পাঠ করছেন। হাদিসটা কি পাঠ করছেন? নবীজি বলছেন যে শোনো, দিনে আর রাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আর 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নবীজি সুন্নাত গুলিকে দিয়েছেন কত রেকাত? না তো সুন্নাতে মুআক্কাদা হলো 12 রেকাত, আর একটা বর্ণনা আছে 10 রেকাত। তার যাই হোক না কেন, নবীজি বলছেন যারা দিনে আর রাতে কত রেকাত সুন্নাতকে পড়বে, না তো 1-2 করে 5 ওয়াক্তের নামাজে 12 রেকাত সুন্নাত পড়বে। আপনি কি করে পড়বেন? নবীজি বলছেন জোহরের আগে তুমি 4 রেকাতকে পড়ে দাও, জোহরের পর জামাতের পরে তুমি 2 রেকাতকে পড়ে দাও। 4 আর 2 কত হলো? না তো 6 রেকাত হলো। আসরের আগে আর পরে সুন্নাতে মুআক্কাদা নাই। তবে একটা হাদিসে এসেছে যদি কোনো মানুষ আজানের পর মসজিদে ঢুকে, একটা তো দাখিলা 2 রেকাত মসজিদের নামাজ আছে, কিন্তু নবীজি বলছেন যারা ওই আসরের জামাতের আগে যদি 4 রেকাত সুন্নাতটাকে পড়ে দেয়, যদিও এটা সুন্নাতে মুআক্কাদা নয়, তো নবীজি বলছেন রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ তার প্রতি রহম করেন, তার প্রতি দয়া করেন, তার প্রতি মায়া করেন, আল্লাহ তার প্রতি ভালোবাসা রাখেন, সম্পর্ক রাখেন কার? যারা প্রতিদিন নিয়মিত আসরের আগে 4 রেকাত সুন্নাতটাকে পড়ে দিল। আল্লাহ যেন বলছেন আমি তার প্রতি রহম বর্ষিত করলাম, আমি তার প্রতি রহম বর্ষিত আমি করেই যাব। কিন্তু নবীজি বলছেন যে তুমি মাগরিবের পরে 2 রেকাত সুন্নাতকে পড়ে দাও, আর ইশারের পরে তুমি 2 রেকাতকে পড়ে দাও, আর ফজরের আগে যতগুলি সুন্নাত আছে তা সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে ফজরের 2 রেকাত সুন্নাত। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, এই দিনে আর রাতে 5 ওয়াক্তের নামাজে 12 রেকাত সুন্নাতকে যারা আদায় করে দিতে পারবে, আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, আল্লাহ তাআলা তার প্রতি কি করবেন? জান্নাত দিবেন, তাকে জান্নাত দিবেন, তাকে জান্নাত দিবেন, আল্লাহ রহমত বর্ষিত করবেন। কিসের বিনিময়ে? এই 12 রেকাত সুন্নাতকে যদি নিয়মিত উম্মতের আমার পড়ে দেয়, আল্লাহ বললেন, নবীজি কি বললেন? তাদের জন্য জান্নাত। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমার হাদিসের এবারটাও জানা আছে, আমি আপনাকে তর্জমাটা দিলাম, আমি শোনাচ্ছি, আপনাকে খুব খেয়াল করে শোনেন। উম্মে হাবিবা এই কথাটা শুনতে পেলেন? কার কথা বললাম একটু নামটা বলেন তো, শুনছেন কিনা আপনারা? উম্মে হাবিবা, এটা কে বললাম? কারকে? নবীর। এটা কি? আল্লাহ রাসূলের বিবি, এটা উম্মে হাবিবা। তো এই হাবিবা বলছেন যে 12 রেকাত সুন্নাত যদি প্রতিদিন নিয়মিত পড়ি, তাহলে এই 12 রেকাত সুন্নাতের বিনিময়ে আমি কি করব? কিয়ামতের দিন আমি জান্নাত পাবো। তখন উম্মে হাবিবা এই কথাটা আড়াল থেকে শুনতে পেয়ে তখন উম্মে হাবিবা কি বলছেন? যদি ফরজ নামাজ আদায় করি, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে ভালোবাসা, আর 12 রেকাত সুন্নাতকে যদি আদায় করি প্রতিদিন, তাহলে নবীর প্রতি ভালোবাসা, তাহলে আমি আজ থেকে শপথ করলাম, আমি আজ থেকে নিয়ত করে নিলাম, আমি তো এই কথাটা নবীজির আগে আমি এই কথাটা শুনতে পাইনি নবীজির মুখ থেকে, এখন আমি শুনলাম, কিন্তু তার আগেও নবীজির শোনার আগেও আমি নিয়মিত উম্মে হাবিবা 12 রেকাত সুন্নাতকে আমি পড়ে দিতাম, কিন্তু এখন
আমি জানার পরে আমার দিলটা মজবুত হলো, আমি আমার ইমানটাকে শক্ত করলাম, আমি আল্লাহর কাছে ফারিয়ে জানালাম, আল্লাহ যতদিন আমি ধরার মাটিতে বেঁচে থাকবো, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন, তোমার কাছে আমার দাবি, তুমি আমার শরীরটাকে ভালো করো, সুস্থ শরীর রাখো। আল্লাহ যতদিন আমি এই ধরার মাটিতে বেঁচে থাকবো, যতদিন তুমি আয় দিয়েছো, আল্লাহ নবীর কথাটাকে আড়াল থেকে শুনতে পেলাম, নবীর প্রতি আমার জন্য সম্পর্ক থাকে। এক তো আমি স্বামী বলে খিদমত করি, কিন্তু আখেরি নবী বলে আমি কি করি, এটা উম্মতি বলে আমি পরিচয় দিতে চাই কিয়ামতের দিনে। উম্মে হাবিবা বলছেন যে আমি যতদিন বাঁচবো, আমি আল্লাহর কসম খেয়ে নিলাম, কোনো দিন আর এই 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা মেনে দিতে পারলে নবীর প্রতি ভালোবাসা আমার আপনার থাকবে, নজর থাকবে না। তা আজকালকার নমাজি আপনাকে কি বলবো, জি ভাই, হ্যাঁ জোহরের আজান হচ্ছে, মসজিদে ঢুকলো, এই করতে সেই করতে জামাত চালু হয়ে গেছে। ঠিক আছে, জামাত ধরে নেন, ধরেন, নামাজটা পড়েন, নামাজ পড়লেন, তারপরেও তো আপনি সুন্নাতটাকে আদায় করতে পারেন। তা আদায় করা দূরের কথা, যাহা ফরজ হলো, তারপরে যে আপনার জিকির তসবিহ তাহলিল আছে, এটা তো দূরের কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারপরে আপনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন, সময় দিলেন ফরজের সময়। নবী বলছেন সম্পর্কটা যদি আমার সাথে রাখো, তাহলে নিয়মিত এই 12 রাকাত সুন্নাতকে তুমি পড়ে দাও। নাই এরকম মুসাল্লি নেই, আপনার গ্রামে না থাকতে পারে, আপনি কত নেবেন? আমার গ্রামের কথা চলেন, আমার বাড়ি আমার সাথে, আপনাকে আমি চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দিব যে এই নমাজি আছে। তাহলে আপনি বলুন যে যারা এইভাবে আপনার কি করে মসজিদ যায়, আর কি করে আপনার আল্লাহকে সময় দিতে 10 মিনিট আপনার ব্যথা হয়ে যায়, সুন্নাত পড়তে আপনার মগজটা ঘুরে যায়, তা আপনি নিজেকে বলবেন যে আমি নিজেকে উম্মাত বলে কিয়ামতের দিন পরিচয় দিতে পারবো, কিংবা আমি নবীর প্রতি আমি ভালোবাসা রেখেছি? কথা বলুন। এই নিয়মের যদি উল্টা হয়, আপনি ভালোবাসা দিতে পারবেন বা আছে আপনার প্রতি? নাই। কাজে এই জন্য আপনাকে বলছি, উম্মে হাবিব একবার কথাটাকে বলার পরে তিনি স্মরণ করে জীবন যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নিয়মিত সুন্নাতকে আদায় করে গেলেন। তাহলে আমি আপনি কোনখানে আছি? তাহলে জেনে নিতে হবে যে আমার আপনার ভালোবাসাটা ভিতরে নেই। ভাইজান খুব খেয়াল করে শুনবেন, আপনাকে আমি হাদিস শোনাচ্ছি, আমি আপনাকে বাজে কথা শোনাই নাই। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কি বললেন? শুনো, হে নবী, তুমি বলে দাও, যদি তারা আমাকে ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমার জন্য ইত্তেবা করে, অনুসরণ করে, তোমাকে স্মরণ করে চলে, তুমি যা যা বলেছো সেটার অনুযায়ী যেন তারা চলে, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিব। এর দুনিয়ার মানুষেরা আপনি কোরআনের দিকে ফলো করেন তো, আপনি হাদিসের দিকে ফলো করেন তো। তাহলে যদি আমরা নিয়মিত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে যদি মেনে দেই, আমরা যদি কি করি, রাসূলের প্রতি ভালোবাসাটা যদি আমরা রাখতে পারি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আছে, থাকবে, লিঙ্ক থাকবে। আর যদি নবীকেই যদি হাতছাড়া করে দিই, কিয়ামতের দিন আমার আপনার কোনো রেহাই থাকবে না। ভাইজান আপনি কি করে ভালোবাসা রাখবেন? আমাদের জাত ভাইয়েরা তারা আপনার যখন কি করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, দুরুদে ইব্রাহিম যখন পাঠ করি, তো পাঠ করার সাথে সাথে আমরা কি করি, তারপরে তাসবিহ পাঠ করি, জিকির আজকার যতগুলি আছে আমরা এগুলো পাঠ করে যাই। কিন্তু আমাদের জাত ভাইয়েরা নবীজিকে কত ভালোবেসে ফেলেছে যে তারা কি করছে, আপনার যখনই দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তখনই আপনার যখনই মুহাম্মদের নাম উচ্চারণ হচ্ছে তখন বলছে আহা, আপনার বুকে আর হাতে আর পিঠে থাবা মেরে আপনার জন্য হাহাকার করে দিচ্ছে, একাকার করে দিচ্ছে। আপনি বলুন যে আপনি এটা দেখাতে গিয়ে আপনি ভাবছেন না যে আমি এতটা লিঙ্ক এবং সম্পর্ক ভালোবাসা আমার আছে? না, আপনি নিজেকে বাড়তি করে ফেলেছেন। এই যদি আচরণ আমার আর আপনার হয়, তাহলে কিয়ামতের দিন আপনি উম্মত বলে পরিচয় দিতে পারবেন। ভাইজান আপনি কথাগুলিকে মগজে উঠান, কি করে ভালোবাসাটা আমার আপনার থাকবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ। দেখেন আল্লাহ বলছেন, এই নবী
আল্লাহ তোমার জন্য যথেষ্ট। দেখেন খুব ভালো করে শুনবেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, এই নবী, হাসবুক আল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আর কার জন্য যথেষ্ট? ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আর ওই সব নয়াটোলা গ্রামের মানুষের জন্য আল্লাহ যথেষ্ট, ওই সব মুমিন ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট। কার জন্য যথেষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তোমার অনুসারী, যারা তোমার অনুসরণ করে চলে, যারা তোমার অনুকরণ করে চলে, যারা তোমার কথার উল্টো করে না, যারা তোমার বিধানের উল্টো করে না, এক কথাই তোমাকে ভালোবেসেছে, বুকে তারা রেখেছে। তো আল্লাহ বলছেন যে আমি যেমন তোমার জন্য যথেষ্ট, তেমনি আমি ওই সব মুমিনদের জন্য যথেষ্ট যারা তোমার অনুসরণ করে ধরার মাটিতে চলে। জি, আপনি বলেন তো উম্মে হাবিবার মতো, সাফিয়ার মতো, আবু বকর উমরের মতো আমরা নিয়মিত বিধানকে মেনে নবীর অনুসরণ করে চলবো তো ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের পরিত্রাণ আছে, নচেত নাই। ভাইজান আমার, এই কথাগুলিকে আপনাকে আমাকে মগজে উঠাতে হবে, নইলে কিয়ামতের দিন আমি আপনি আটকা পড়ে যাব। কেমন কথা? আপনি আমার কথাতে মগজে উঠান, যাতে করে আপনার মগজ আমি উঠিয়ে দিতে পারি। হযরত আনাস একজন বিখ্যাত সাহাবী, একজন যোগ্যতম সভাপতি সাহেব বসে আছেন, আপনি জিজ্ঞেস করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি নিজে কি করছি, আমি এর বাড়িতে, আবু তালহার বাড়িতে আমি কি করছি, আমি মানুষদেরকে কাপে করে গ্লাস করে মদগুলোকে ঢেলে ঢেলে দিচ্ছি। তাহলে আপনি বলুন মুলি সাহেব, তাহলে কি মদ খাওয়া তাহলে হালাল? তখন ছিল হালাল। তখন যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদগুলিনকে ঢেলে যখন গ্লাসে করে লোকদেরকে মদ পান করাচ্ছিলেন, তখনই কিন্তু ওই মদ হারাম হয়নি। তো সেই মতো অবস্থায় হযরত আনাস বলছেন আমি আবু তালহার বাড়িতে মদের রমরমা চলছে, আর ওই মতো অবস্থা আমি গ্লাসে 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 আর আমি কি করলাম, মদগুলিকে আমি ঢেলে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে আপনাকে একটা কথা বলি, এই জালসাটার জন্য প্রচার হয়েছে না হয়নি? হ্যাঁ না বলবেন? নিশ্চয় হয়েছে। আচ্ছা আপনারা কথা বলেন তো, টোটোতে না বাইকে না আপনার ঘোড়া গাড়িতে না কিসে প্রচার হয়েছে? টোটোতে যাচ্ছেন আপনারা, টোটো বা অটো কোন একটা গাড়ি করে তো প্রচার হচ্ছে। তা আপনি যতগুলো বোতল বাড়ি রাসা খোয়া আর 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 এই সব থানা গ্রাম এখানে ওখানে আপনি জালসার জন্য প্রচার করেছেন না করেছেন না ভাই? তো প্রচার করার পরে মানুষ কি জানতে পারলো যে আজকে এই তারিখটাতে নয়াটা দুলেপুর গ্রামে জালসা আছে। ঠিক বলছেন? বলছি কথা বলো ঠিক। তো তেমনি আনাস বলছেন আমি নিজে ওই গ্লাসগুলিনকে একটা করে ধরিয়ে দিই, আর আমি ওই মানুষগুলিনকে নিজে মদগুলিনকে ঢেলে ঢেলে দিই। কে বলছেন? না তো আনাসের মতো একজন বিখ্যাত সাহাবী। তো উনি বলছেন যখন আমি আপনার গ্রামে এসেছি, আপনি আমাকে চা দিচ্ছেন, বিস্কুট দিচ্ছেন, পানি এগিয়ে দিচ্ছেন, মাওলানা খান, এ খান ও খান, কি খাবেন বলেন? কতদিন পর আপনাকে পেয়েছি, মনটা ভরে না খাইয়ে, যা খাবেন খান, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তেমনি যেন ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন মদগুলিনকে আমি ঢেলে ঢেলে দিচ্ছি। আর এমন সময় এই জালসার প্রচারের মতো একজন আল্লাহ রসুলের একজন ঘোষক ঘোষণা দিচ্ছে, এরে দুনিয়াবাসীরা, এরে মক্কাবাসীরা, এরে আপনার মক্কার কান্ট্রির মানুষেরা, তোমরা কান খুলে শোনো, আল্লাহ তাআলা চিরজনবের মতো মদটাকে হারাম করে দিয়েছেন। অতএব তোমরা মদকে তোমরা পান করিও না। যার বাড়িতে মদ আছে এক কথাই তোমরা মদের রমরমা চালাও, তো এই মদটাকে তোমরা খবরদার খেতে যেও না। তখন এবার হযরত আবু তালহা বলছেন যে এটা একটা কিসের শব্দ কানে আসলো না? যখন জালসার প্রচার হয়, কোন মানুষ যদি ঘরের ভিতরে থাকে তাহলে বুঝতে পারলো না যে এটা কিসের আওয়াজ প্রচার হয়। আপনি রাস্তাতে বেরিয়ে আসলেন, বুঝতে পারলেন আজকে জালসার প্রচার হচ্ছে। আবু তালহা বলছেন উখরুজ, বেরিয়ে দেখো তো, যাও তো কিসের একটা শব্দ হচ্ছে। তা আনাস বলছেন আমি যে মদগুলিনকে ঢেলে দিচ্ছি, আর ওই মতো অবস্থায় আমি আনাস বেরিয়ে গেলাম। আর বেরিয়ে যাওয়ার পরে দেখছি একজন ঘোষক ঘোষণা দিচ্ছে, আরে আল্লাহর বান্দারা, চিরজনমের মতো মদটাকে হারাম করে দেওয়া হয়েছে, অতএব তোমরা আর মদ পান করিও না। তখন আনাস বললেন খবরটা কি শুনেছ যে মদের রমরমা চলছে? আর আপনার এটা কথা ভালো করে শুনবেন, আপনার মদিনা কান্ট্রিতে, মক্কার আপনার মাটিতে, আরব কান্ট্রিতে মদের একটা রমরমা ব্যবসা চলতো।
তারা মদকে বিক্রি করে তারা নিজের রুটি রুটির ব্যবস্থা করত। জি শেখ বলেন, আপনার মদকে তারা বেচে নিজে তারা আহার জোগাড় করত। আর যখন তারা এটা জানতে পারলো যে মদকে চিরজনমের মতো হারাম করে দেওয়া হয়েছে, তখন আবু তালার বাড়িতে আপনার কলসিতে মদ রাখা আছে, বালতিতে মদ রাখা আছে, যাকে মদ রাখা আছে, এক কথায় আপনার যতগুলিন আপনার বাসনে আপনার ওই পাত্রতে আপনার কি করা আছে, আপনার মদগুলিনকে রাখা আছে। কি করলেন, এই হারাম কথাটা শোনার পরে পরে আপনার হাদিসের ভিতরে ইতিহাসের পাতায় পাওয়া যায়, যারা মুখে নিয়েছিল আর ভিতরে না দিয়ে তারা আপনার কি করলে, পানি নিয়ে যেমন আমরা কুলি করি গারগারা করে আমরা ফেলে দিই, তেমনি তারা মুখে যারা ছিল মুখ থেকে ফেলে দিল, গ্লাসে ছিল গ্লাসকে ভেঙে দিল, মদ আপনার বালতি ছিল বালতিকে উল্টে দিল, কলসিতে ছিল কলসিটাকে আপনার ভেঙে ফেলে দিল। নবীজি বলছেন সেদিন কি হয়েছিল, সেকা কাল মাদিনাতে, সেদিন মদিনা মানওয়ারা আপনার জন্য কি হয়েছিল, ওই মদের আপনার স্রোত বয়ে আপনার চলে গিয়েছিল। কুরবানির দিনে আপনার যখন খাসিকার গরুকে জবাই করেন, এই গ্রামটাতে 100টা গরু আর খাসি যদি হয়, আপনি যেখানে ডানে আর বামে তাকাবেন রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। তেমনি সেই দিন ওই যেদিন মদকে হারাম করে দেওয়া হয়েছিল, সেই দিন কি করেছিল মদিনা মানওয়ারা আপনার কি হয়েছিল, এক কথায় আপনার মদের স্রোত প্রবাহিত হয়েছিল। যেমন নদীতে প্রবাহ আপনার জন্য নদী প্রবাহিত হয়, সুদ প্রবাহিত হয়, তেমনি মদের রমরমাটা যার বাড়িতে যেখানে যে বাসনে ছিল সবগুলিকে ভেঙে চুরমাচাল করে দিয়ে মদকে আপনার স্রোতটাকে বাইয়ে দিল। তখন তারা শপথ করলো যে রে শুনে রাখো, যদি নবীজিকে অনুসরণ করে চলো তাহলে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ আমাদের ভালোবাসবে, নবীর প্রতি ভালোবাসা থাকবে, কিয়ামতের দিন আমরা নিজেকে আমরা উম্মাত বলে পরিচয় দিতে পারবো। আর এখন যদি এই হারামটাকে ভক্ষণ করি তাহলে নবীর কথাকে অস্বীকার করে চললাম, তো নবীর প্রতি ভালোবাসার আমরা রাখতে পারলাম না। কাজেই আমরা কি করলাম, যে এই কথাটা ঘোষণাটাকে শোনার পরে পরেই আমরা এক বাক্যে সবাই মেনে নিয়ে আমরা সব কিছুকে ভেঙে চিরজীবনের মতো আর মুখে আমরা মদকে দিতে গেলাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না জি ভাই সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে কি ঠান্ডার সময়, বলেন সুবহানাল্লাহ। জি কি বললেন, হাদিসে বললেন, হ্যাঁ, যে সেই দিন মদের স্রোত বয়ে গেছিল। একে বলে তো নবীর অনুসরণ, একে বলে নবীর ভালোবাসা। একবার এলান হয়ে যাওয়ার পরে আর মুখে করলেন না। তা আপনাকে আমি বলবো যে আপনি নবীর প্রতি ভালোবাসা রাখতে পেরেছেন? তো যদি বলেন যে হ্যাঁ পেরেছি, যদি আপনি পেরে থাকেন তাহলে জেনে নিতে হবে ওই মানুষটার কোনোদিন নিশা থাকবে না। যদি আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি 300 400 আপনার 350 দিয়ে মুখে আপনি পানটাকে চিবাতে পারেন না। যদি আপনার ভালোবাসা থাকে তাহলে নিশার টান মেরে আপনি বিড়িটাতে হাত লাগাতে পারেন না। যদি আপনার নবীর প্রতি ভালোবাসা থাকে তাহলে টাকনোর নিচে প্যান্টটা আপনার থাকবে না। নবীর প্রতি ভালোবাসা যদি আমার আপনার থাকে তাহলে জেনে নিতে হবে অন্যায় কাজ আমার দ্বারা দিয়ে হবে না। আর যদি আমি এই আচরণটা করে যাই তাহলে আমি মুখে নবী বলে দাবি করি আর ভালোবাসি, কিন্তু এটা আমার কাজে পরিণত হয় নাই। নইলে আল্লাহ তাআলা কোরআনে জবাব দিলেন, শুনে রাখো, এরকম আচরণ হতে গেলে তুমি নবীজিকে অনুসরণ করে চলতে পারো নাই, চলতে পারো নাই। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, এই নবী আমি তোমার জন্য যথেষ্ট, ওয়া ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং ওই সব মুমিন ব্যক্তির জন্য যারা তোমার অনুসারী, যারা তোমার অনুসারী কারা? একটা মুমিন মানুষ কোনদিন নিশা মুখে লাগাতে পারে না। জি একটা জায়গাতে জালসা করতে গেছি, বুঝতে পারলেন, জালসা মাগরিবের সময় আমি মানে প্রবেশ করেছি, মাগরিবের সময় ঢুকেছি, ঠিক সময় মাগরিবের সময় গেছি। তখন ওই কমিটিরা বলছে, মাওলানা আপনি নামাজটা আদায় করলেন, তো চলেন বিছানার ব্যবস্থা আছে ওখানে আরাম করবেন। তবে চলেন, নামাজ তো পড়তেই হবে। উজু বানিয়ে নামাজে গেলাম। আপনার মুসাফির মানুষ আমরা কি করি, ঈশা জোহর আর আপনার আসর, এই 3 ওয়াক্তের নামাজ কাসার করে 2 রাকাত করে, আর এটা ছাড় দেওয়া আছে। আর মাগরিব আর ফজর তো আপনার ওই 1.5 রাকাত আর 1 রাকাত তার হবে না, ওটাকে পুরো করে পড়তে হবে। কথা বলতে পারছেন পারেন না? তো 3 রাকাত নামাজ আদায় করার পরে সালাম ফেরার পর তাসবিহ তাহলিল করছি। একটা লোক আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাজলিক, মসজিদ থেকে বের হতে গেলেই এই দোয়াটা পাঠ করতে হয় না? তো নবীর তারিকা হলো কি, এই নবীর তারিকা হলো কি, যে যখন বের হবে তখন কোনটা পা, কোনটা বাজি? আচ্ছা, আর যখন ঢুকবেন তখন, এটা তো জানা আছে।
তো ও আল্লাহ ফাজলিক এটা কথা না বলে ও সালাম ফিরার পরে মসজিদে বের হয়ে কয়েছে যে হ্যাঁ মডল বিড়ি টিটা আছে, হ্যাঁ নিশা উঠে গেছে। আরে মসজিদ থেকে বাম পাতে বাইরে বলছে বিড়ি চুটি আছে, এটা হলো আর দুয়া মসজিদ থেকে বাইরে হওয়া। হায় হায় হায়। তাহলে আমি আপনাকে বলবো মদের এই আপনার ঘোষণাটা হারাম ঘোষণা শোনার পরে কি করলেন, সমস্ত কিছু মদের বর্তন গুলোকে ভেঙে ফেলে দেওয়া হলো। এটাই হলো নবীর অনুসরণ, এটাই হলো নবীর ভালোবাসা। তা আপনি কখন শিখবেন? আপনি নামাজ পড়ে আসলেন আর এরই মধ্যে বলছেন যে দাও তো দেখি বিড়ি চুটি গেলা, নিশা উঠে গিয়েছে আর সহ্য করতে পারি না। আপনার ভালোবাসা যেটাকে নবীজি চির জন্মের মতো হারাম করেছেন, মুখে কেন আপনার? তাহলে জেনে নিতে হবে এটা আমি মুখে দাবি করি কিন্তু এখনো আমি কাজে পরিণত করতে পারি নাই। ভাইজান তাহলে লিঙ্ক সম্পর্ক রাখতে হলে নবীর প্রতি অনুসরণ আমাকে করতে হবে। ভাই সময় আমার হয়ে আছে, একটা মাথায় আমার দায়িত্ব আছে। আর আমি একটা হাদিস আপনাদের সম্মুখে বলবো, হাদিসটিকে আপনারা শুনতে রাজি আছেন? কথা কেন বলছেন আপনারা, বিরক্ত হচ্ছেন নাকি? কারা কারা রাজি আছেন হাতটা উঁচু করেন দেখি। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো সেই নিসরাতে, মুখে তো খোদার বাণী কোরআন নিয়ে হাতে। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাইজান এই হলো নবীর প্রতি ভালোবাসা। তা আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা? বারা ইবনে আজিব থেকে হাদিসটি বর্ণিত, হাদিসটা আপনাকে শুনাই। আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা ইবনে আজিব থেকে বর্ণিত, নবীজি বলছেন যে শুনে রাখো আল্লাহ পাক রাসূল ঠিকই যেন হিজরত করে মদিনাতে এসে আল্লাহ পাক রাসূল সিত্তাহা আশারা শাহরান আও সাবআতা আশারা শাহরান, নবীজি মদিনাতে হিজরত করে এসে তিনি 16 কিংবা 17 মাস বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। কতদিন বললাম? কথা বলেন। 16 থেকে 17 মাস মদিনাতে এসে হিজরত করার পরে, হিজরত করে মদিনাতে এসে আল্লাহ পাক রাসূল হাদিসের ভাষায় যা পাওয়া যায়, বুখারীর হাদিস, সিত্তাহা আশারা শাহরান আও সাবআতা আশারা শাহরান, মানে 16 কিংবা 17 মাস কোন দিকে মুখ করে নামাজ পড়েছেন বলেন তো? বললাম বাইতুল মাকদাসের দিকে ফিরে। কতদিন, কত মাস পড়েছে বললাম? 16 থেকে 17 মাস। কিন্তু নবীজির ইচ্ছা ছিল যে আমি যেন এই কেবলাটা যেন বাইতুল্লাহর দিকে হোক, এটা নবীর ইচ্ছা ছিল যে আল্লাহ বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করছি, কিন্তু আমার এটা ইচ্ছা বা আমি এটা চাইছি যে কেবলাটা যেন বাইতুল্লাহর দিকে হোক। হ্যাঁ ভাইজান, মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পারি না যারা দাঁড়িয়ে আছেন। ভাই যদি একটু বসতেন তো ভালো ভালো হতো ভাই। অনেক জায়গায় ফাঁকা আছে ভাই রে। আচ্ছা বসেন বসেন। এ ভাই আসেন, ভাই আসেন আসেন। ছেলে পেলেরা চলে এসো, চলে এসো। চলে আসুন, চলে আসুন। মহিলা বিভাগে যে মেয়েদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আদায় করার জন্য, তোমরা প্রস্তুত থাকো। এখন আমাদের বক্তা সাহেব আদায় শুরু করবেন। মেয়েদের মধ্যে যে আমাদের বাচ্চাগুলো নাম ধরে রাখানো আছে, আদায় করার দায়িত্ব দেওয়া আছে, ওই মেয়েদেরকে বলছি তোমরা মহিলার দিকে চলে যাও এবং যখন বক্তা সাহেব আদায় শুরু করবেন এখন থেকে তোমরা ঘুরতে লাগো চাদর নিয়ে বা ব্যাগ নিয়ে। আচ্ছা ভাইজান, আমার 10টা পর্যন্ত শেখ সাহেব সময় দিয়েছেন, আর একটা মাথায় দায়িত্ব আছে। সব জায়গাতেই দায়িত্বটা আমার থাকে এবং ইনশাআল্লাহ যতটুকু পারি চেষ্টা করি। তো ভাইজান আমি শুধু হাদিসটাকে বলবো বলে আমি আমার দায়িত্বটাকে ইনশাআল্লাহ পালন করব। তো হ্যাঁ, আপনারা একটু আমার সাথে কথাটা বলবেন। কথাটা হলে এটাই যে ওই 16 থেকে 17 মাস মদিনাতে এসে আল্লাহ পাক রাসূল বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, কিন্তু রাসূলের ইচ্ছা ছিল যে কেবলা যেন বাইতুল্লাহর দিকে হোক। যাক, আল্লাহর নির্দেশ হলো। তো আল্লাহর নির্দেশে আল্লাহ পাক রাসূল একটি দলকে নিয়ে তিনি বাইতুল্লাহর দিকে, অর্থাৎ ওই বাইতুল্লাহর দিকে, কাবার দিকে মুখ করে তিনি নামাজ পড়লেন। এ ভাই এদিকে খেয়াল করেন,
আল্লাহর যখন নির্দেশ হলো 16 থেকে 17 মাস পর নির্দেশ পেল, তখন আল্লাহর নির্দেশে আল্লাহ রাসূল কি করলেন, একটা দলকে নিয়ে তিনি বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করলেন। একটা দলকে নিয়ে, ভাই এইদিকে এই হাদিসটা শুনেন কিভাবে নবীর অনুসরণ করেছে আর ভালোবাসাটা তারা অন্তরে রেখেছে, আমি এটা আপনাদেরকে বুঝাতে চাইছি। তো ওই তাদের মধ্যে নবীজি যাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন, ওদের মধ্যে একজন ওই জামাত থেকে সালাম ফিরার পর বেরিয়ে এসে ফাবাররা আলা আহলে মসজিদ, মানে একটা মসজিদ দিয়ে মসজিদের পাশ দিয়ে গমন করছিলেন। কে? ওই ব্যক্তিটা আল্লাহ রাসূলের সাহাবী। তো নবীজি যে আপনার ওই জামাত সহি করে নামাজটা আদায় করলেন, আর সাহাবীরাও পড়লেন বাইতুল্লাহর দিকে নবী আল্লাহর নির্দেশে। তো ওই লোকটা বেরিয়ে আসলো, সাহাবীটা আসার পরে একটা মসজিদের পাশ দিয়ে যখন উনি যাচ্ছিলেন, তো দেখছেন যে একটা জামাত তারা কিন্তু আসরের নামাজটা তারা আদায় করছেন। ফামাররা আলা আহলে মসজিদ, যখন ওই ব্যক্তিটা মসজিদের পাশ দিয়ে গমন করছিলেন, তখন দেখলেন যে ওই লোকগুলেন আল্লাহ রাসূলের সাহাবারা, ওই মানুষগুলিন অর্থাৎ মুসাল্লিরা ওহুম রাকিউন, তারা রুকুর অবস্থায় ছিলেন। আর মুখটা কোন দিকে ছিল? না তো বাইতুল মাকদাসের দিকে ছিল। কিন্তু নবীজি 16 থেকে 17 মাস নবীজি বাইতুল মাকদাসের দিকে নামাজ আদায় করেছেন মুখ করে। তো ওই ব্যক্তিটা ওই নবীজির কাজ আপনার যেন নবীজির সাথে জামাতের সহিত নামাজটাকে আদায় করে বাইতুল্লাহর দিকে আল্লাহর নির্দেশে নামাজটা পড়ে আসলেন। আর যখন ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখলেন যে ওরা এখনো পর্যন্ত জানতে পারেনি তারা কিন্তু বাইতুল মাকদাসের দিকেই মুখ করে নামাজ আদায় করছেন। আর তারা কোন অবস্থায় ছিল? রুকুর অবস্থায় ছিল। একটা মানুষ যদি আপনার বুকে হাত বেঁধে দাঁড়িয়ে যায় আর যদি বলে কেবলা এই দিকে নয় ওই দিকে, তাহলে তুমি চট করে ঘুরিয়ে নাও, ঘোরাটা সহজ হবে। কিন্তু ওই ব্যক্তিরা রুকুর অবস্থাতে ছিলেন। আর আল্লাহ পাকের রাসূলের ওই সাহাবী বলছেন ফাকালা আশহাদু বিল্লাহি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছি, লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মাত্রই নবীর সঙ্গে নামাজ পড়ে আসলাম। নবীর প্রতি ঘোষণা হয়ে গিয়েছে যে এতদিন তোমরা 16 থেকে 17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছো, কিন্তু এখন অর্ডার হয়ে গিয়েছে, ঘোষণা হয়ে গিয়েছে, নবীর প্রতি এটা ঘোষণা হলো যে নামাজটা এখন বাইতুল্লাহর দিকে মুখ করে পড়ো। তখন নবীজি আল্লাহর নির্দেশ অনুযায়ী একটি জামাতকে নিয়ে, একটি দলকে নিয়ে আল্লাহ পাকের রাসূল তিনি ওই বাইতুল্লাহর দিকে প্রথম আপনার আসরের নামাজটাই পড়েছিলেন। তখন ওই ব্যক্তিটা বলছেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মাত্রই আমি আসরের নামাজ নবীর সাথে নবী ইমামতি করলেন আর আমরা নবীর পিছনে মুসাল্লি হয়ে নামাজ আদায় করে আসলাম। ভাইয়েরা, তোমরা নামাজের অবস্থায় আছো আর আমি নামাজ পড়ে আসলাম, তোমরা এখন রুকুর অবস্থাতে বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়ছো। কিন্তু আল্লাহর নির্দেশ হয়ে গিয়েছে, নবী যখন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজটা পড়লেন, অতএব তোমরা আর বাইতুল মাকদাসের দিকে মুখ করে তোমরা নামাজ আদায় আর করিও না, যেহেতু এটা হুকুম হয়ে গিয়েছে বাইতুল্লাহর দিকে। তখন যারা ওই রুকুর অবস্থায় মুসাল্লিরা ছিলেন, সঙ্গে সঙ্গে তারা ওই হালে আপনার ওই কেবলাটাকে চেঞ্জ করে বাইতুল্লাহর দিকে মুখটাকে ফেরালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বলে নবীর অনুসরণ, কাকে বলে নবীর ভালোবাসা? কেবলা বা দারু, তারা সঙ্গে সঙ্গে আপনার কেবলাটাকে আপনার চেঞ্জ করে নিলেন, তারা পরিবর্তন করে নিলেন। যে একজন ঘোষক পিছন থেকে ঘোষণা দিল যে আর তোমরা বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ আদায় করিও না, যেহেতু আমি এক্ষুনি এই মাত্র নবীর সঙ্গে বাইতুল্লাহ দিকে নামাজ আদায় করে আসলাম। তখন যেন ওই ব্যক্তির কথা শুনে তারা সঙ্গে সঙ্গে আপনার ওই কেবলাটাকে রুকুর অবস্থাতেই পরিবর্তন করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জানে যে যদি নবীর কথা অনুসরণ করে চলি, নিজেকে উম্মত বলে কিয়ামতের দিন পরিচয় দিতে পারবো। আর যদি অনুসরণ করে না চলি, তাহলে জেনে নিতে হবে কিয়ামতের দিনে আল্লাহ রাসূল আমাদের পরিচয় দিবেন না, আমরা পরিচয় পাবো না, তখন অবশ্যই আমাদের জাহান্নামে যেতে হবে। ভাইজান আছেন কোন জায়গাতে দাঁড়িয়ে, একটা কথা শুধু বলবো ভাই, বিরক্ত হবেন না, হাদিসটা শোনাবো। হ্যাঁ, আমি চলে ওইখানে যাচ্ছি, তো একটা কথা শোনাবো ভাই। কিয়ামতের দিন আপনার আল্লাহ রাসূলকে যে ওই কাউসার দান করা হবে,
বা কাউসার দান করা হয়েছে, তো ওই নবীজি কাউসারের কাছে থাকবে। তো যখন আপনার এই নয়াটোলা গ্রামের যখন মানুষেরা আপনার বদুলবাড়ির আপনার স্টানের কিছু মুসলমান, রাসাকুয়ার স্টানের মুসলমান, করণদিঘির মুসলমান, এরা যখন সিরিয়াল বাই সিরিয়াল ওই আপনার গ্লাসে করে যে আপনার ওই পানি পান করবে, পানি পান করতে 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 যাচ্ছে নয়াটোলার একটা মানুষ যখন পানি পান করতে যাচ্ছে, আর এরই মধ্যে কিন্তু সামনে পর্দা পড়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে এটাও তো আমার উম্মত, করণদিঘির যেমন লোকটা আমার উম্মত, বতুলবাড়ির যেমন ওই মুসলমানটা চায়ের দোকান দিয়েছিল ওটা আমার উম্মত, করণদিঘিতে আপনার রাসাকুয়া যে স্ট্যান্ডে চায়ের দোকান দিয়েছিল যেমন আমার উম্মত, এও তো আমার উম্মত, তো পানি পান কেন করতে দেওয়া হবে না? তখন আল্লাহ তাআলা রাসূলকে ফারিস্তারা জবাব দিচ্ছেন, সূরা ফুরকানে আছে। নবীজিগণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী তুমি বলে দাও, যদি তারা আমাকে ভালোবাসতে চায় তাহলে তোমার জন্য অনুসরণ করে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো, প্রেম প্রীতি রাখবো, সম্পর্ক থাকবে, লিঙ্ক থাকবে। আর যদি তোমাকে ভালোবেসে না দেয়, তোমার অনুসরণ না করে, তাহলে সম্পর্ক লিঙ্ক আর থাকবে না। তখন ওই ফারিস্তারা জবাব দিচ্ছেন, আল্লাহ রাসূল গো, আপনি কান খুলে আমার কথাটা শুনেন তো। আপনি বললেন বতুলবাড়ির মুসলমানটা আমার উম্মত, করণদিঘির মুসলমান আমার উম্মত, রাসাখোয়ার মুসলমান আমার উম্মত, এটা আপনি ঠিক বলেছেন। নয়াটোলার মুসলমানরা তেমনি আপনার উম্মত। কিন্তু যেদিন আপনাকে আয়েশার কামরাতে মাটি দেওয়া হয়েছিল, আপনাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে মানুষেরা মুখ ফিরিয়ে যখন বাড়ির দিকে আসলো, সেই দিন থেকেই মরে যাওয়ার পর থেকে এই নয়াটোলার মানুষেরা কি করেছে, কালার রাসূল ইয়া রব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, সূরা রাখো যে আপনি মরে যাওয়ার পর এরা কি করেছিল, আল্লাহর কোরআনকে ছেড়েছে, তোমার কথাকে ছেড়েছে, তোমার অনুসরণকে বাদ দিয়েছে। এক কথাই তোমার এবং আল্লাহর কথার তারা ব্যতিক্রম করে চলেছে, উল্টো করে চলেছে। আপনি বলেন তো, যদি আপনি মরে যাওয়ার পর আপনার কথার অস্বীকার করে চলে কবরে আছে, হাসরে আছে, কি করে আপনি পানি পান করতে আপনি দিতে পারেন? তখন সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, সুহকান, তুমি আমার উম্মত নয়, নয়াটোলার মানুষেরা, তুমি আমাকে অনুসরণ করনি, আমাকে ভালোবাসনি, কাজে এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি চলে যাও। আমি এক গিলাস দূরের কথা, এক ঢোকও আমি তোমাদেরকে পানি পান করতে দেব না। পেলেন, পরিচয় পেলেন? আমি শুরুতেই বলছি যে যদি এই সম্পর্কে লিঙ্ক, ভালোবাসা, অনুসরণ করতে পারি, তাহলে কিয়ামতের নবীকে আমরা কি উম্মত বলে পরিচয় দিতে পারবো। নইলে আমাদের কপালে যেন আমাদের কপালটা পুড়ে যাবে, সেদিন অসহায় হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, লজ্জিত হয়ে যাব, সেই দিন আর কোনো আমাদের উপায় থাকবে না। নবী নিজে বলছেন, আল্লাহ আমি কতটাই আমি আমার উম্মতকে ভালোবাসি, আমি একটা কথা আমার উম্মতকে বলেছি, আল্লাহকে আমি বলেছি, আল্লাহ যতগুলি আল্লাহ আমার উম্মতের ওপর আমার যতগুলো আমার উম্মতেরা পাপ করে দেখি না কেন, আল্লাহ ঈসা নবীর আল্লাহ দোয়া করেছে যে তোমার কমকে যদি ছেড়ে দাও তাও তোমার বান্দা, মেরে ফেলে দাও তাও তোমার বান্দা। আল্লাহ গো, এই করে করে আরো নবীর নবীরা তার কমের জন্য আপনার দুনিয়াতেই দোয়া করেছে, ভালো আর মন্দ। কিন্তু আমি একটাই কথা আল্লাহ তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন, আমি আমার উম্মতকে কত ভালোবাসি, আল্লাহ তুই যতই পাপ করুক না কেন দুনিয়াতে তুমি আযাব দিয়ে মেরে দিও না। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ যা হবে কিয়ামতের দিন আমার উম্মতের হবে। তার নবী এতটাই আমাদের প্রতি ভালোবাসা রেখে গিয়েছে, আমি কই রাখতে পারলাম? তাহলে আপনি নিজেকে এইরকম আচরণের যদি আমি আর আপনি হই, কিয়ামতের দিন আমি পরিচয় দিতে পারবো? কোসমিন কালে আমরা পরিচয় দিতে পারবো না। কাজেই একটা ভালোবাসা আপনাকে দেখাচ্ছি, ভালোবাসা হলো এটাই। নবীজি বলছেন, মানুষেরা আমার ব্যাপারে, মক্কার মানুষেরা বলে কি আমি কৃপণ, আমি বখিল, কিন্তু না, আমি কি করি যতটুকু পারি, আমি আল্লাহ রসুল কি করি, আমি গরিবকে, ইয়াতিমকে কি করি, আমার বাড়িতে যা কিছু আছে, ফকির মিসকিন আসতে গেলে বিবিদেরকে আমি বলি, যাও তুমি কি করো, যা কিছু আছে ওটা দিয়ে বিদায় করো, পকেটে যা আছে, বাড়িতে যা আছে ওটা দিয়ে বিদায় করো, খাবারের যদি প্রয়োজন হয় আর কেউ যদি আসে খাবার দিয়ে বিদায় করো। আয়েশা, হাফসা, হাবিবা, এই তোমরা ভালো করে শোনো, অবশ্যই তোমরা এই কথাকে পালন করবে। তো ভাইজান, এটাও হলো নবীজি বলছেন আমি কৃপণ না, আমি বখিল নই। অথচ মুশরিকরা, মক্কার মুশরিকরা বলে নবী এই আচরণ, নবী ওই আচরণের। আমি আপনাকে বলবো না, নবী কৃপণ নয়, বখিল নয়। এখানে যতজন আছি আমরা কৃপণের পরিচয় দেখাবো না। এটাও যদি আমরা
দেখাই তাহলে কিন্তু বুঝে নিতে হবে নবীর অনুসরণ থেকে আমি বাদ আছি, বা আমি আল্লাহ রসুলকে স্মরণ করতে পারি না, নবীর আমি ইত্তেবা করতে পারি না, নবীর কথার আমি অনুসরণ করে আমি চলতে পারি না। কাজেই ভাই ও বাবারা, আমি আপনাদেরকে শেষ এটাই কথা বলবো, একটুখানি ওই আপনি যেন বখিলের পরিচয়টা না দিয়ে, কৃপণতার পরিচয়টা না দিয়ে, নবী যেমন বলেছিলেন, মক্কার মুশরিকরা আমার ব্যাপারে এই কথাটাই বলেছিল, আমরা যেন নবীজিকে কিয়ামতের দিন নিজেকে উম্মাত বলে দাবি পরিচয় দিতে পারি। এখানে যতজন আছেন আমি আপনাকে বলবো, আল্লাহর কোরআনের পারাটা 30, নবী বলেছেন আসলা মিনা সুন্নাতে, 10টি আমার সুন্নাত, এই 10টি সুন্নাত আমি 10টা কলমকে দেখতে চাইছি। নবীর প্রতি ভালোবাসা কার কার আছে ইনশাআল্লাহ এখন প্রমাণটা আমি পেয়ে যাব। একটু আমার দিকে আসুন, হাতের ইশারা করুন ভাই, কে আছেন যে 5 আর 10, 3 আর 2 আর 1 এই করে করে 10টা কলম 5টা 1000 টাকা দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন যে এই মসজিদের জন্য, যেটা আল্লাহর ঘর পবিত্র, আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরকে বানানোর জন্য এই জালসাটা আপনারা উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ বাবজান, এটা কে বলছিলেন? একজন ডাক্তার কাসিমউদ্দিন, উনি দিয়েছেন 6500 টাকা। ভাইজান, আমি 10টা কলম চেয়েছি 5000 করে, একটা কলম আমার হাতে এসেছে। কিন্তু ভাই, আমি এটা নবীর প্রতি ভালোবাসার যদি পরিচয় আমরা দিতে চাই, তাহলে আমি বলছি এই কৃপণতার পরিচয় রাখিয়েন না। অবশ্যই আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য একটু দানের হাত থেকে আপনারা বাড়িয়ে দিন। আসুন একটু আল্লাহর ওয়াস্তে, একজন ভাই ডাক্তারের কাছ থেকে পেয়েছি 6500, আমি 5টা 1000 টাকা চাইছি, আর 9টা কলম বাকি আছে। বলুন কোন আল্লাহর বান্দা আছেন? হ্যাঁ মাওলানা, আমি দিচ্ছি। রুহুল আমিন, উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। জায়সা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ জায়সা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন। কার কথা বললেন? ও মাস্টার মুজিবুর রহমান। ও তো কই মাস্টার সাহেব? ও মাস্টার মশাই, হাই স্কুল মাস্টার না প্রাইমারি মাস্টার না? ও মাস্টার মশাই, তাই নাকি? তো চলে যা গেল। একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে, আল্লাহ মাস্টার মশাই, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাইজান, ভাইজান আসে না, আমি বলেছি 2 থেকে 1, 3, 4, 5, 10, আমি এই কলমটি চাইছি। 10টা কলম এই মসজিদের জন্য একটু দানের হাত থেকে অবশ্যই আপনারা বাড়িয়ে দিন। জি ভাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন, যেটা আল্লাহর ঘর, এই মসজিদের উন্নতি কল্পে জালসা। ভাইজান, আমরা যেন কিয়ামতের দিন নবীকে আমরা উম্মত বলে পরিচয় দিতে পারি, এটা যেন সদা সর্বদা আমাদের খেয়াল। আরেকজন ভাই আমার, আল্লাহ 500 টাকা দান অনুপথে আল্লাহ নিকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়া খোদা সহি সালামতে। আইনদার করিয়াছে অন্ধকার গড়ে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজি কৃপা করে। মাইনা দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজ কোথায় যে রইলি। আমি হীন গুনাহগার, দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন। ভাইজান আসুন, 1000 হোক, 2, 3, 4, 5, 10 যতই হোক না কেন, আমি একটা অপশন দিয়েছি আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য একটু দানের হাত টাকা বাড়িয়ে দিন। আর যে মায়েরা আপনার পর্দার আড়ালে বসে আছেন, আমি মায়েদেরকে বলবো, যে বোনগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা চাদর নিয়ে, মা বোনদেরকে বলবো যে অবশ্যই ওই চাদর নিয়ে আপনারা ওই চাদরটা একটু ঘুরান, এবং ওই প্যান্ডেল থেকে অবশ্যই যেন কালেকশনগুলো আসে। সুন্নতি দান নাকের কানের হাতের পায়ে যদি পারেন আল্লাহর ওয়াস্তে এই দানগুলো দেওয়ার চেষ্টা করুন। মারা, আমি মায়েদের বোনদেরকে বলছি অবশ্যই আপনারা মসজিদের জন্য একটু দান হাত থেকে বাড়িয়ে দিন। ভাই এখানে যারা আছেন অবশ্যই ধানগুলিন, গমগুলিন, ভুট্টাগুলিন লিখান। আর আপনাকে বলছি এই টাকাগুলিন 5, 3, 2, 1, 10 যতগুলো পারেন একটা কলম আসুন, এসে এই মসজিদের জন্য একটু দান হাত থেকে বাড়িয়ে দিন। জি, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। ভাইজান 500 টাকা দান। ভাই বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক দূর থেকে। আল্লাহ 500 টাকা দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। একজন নানা আমার কি এটা আছে, তাবিজ, নাক ফুল আছে,
ও স্ত্রী মারা গেছে, স্ত্রী আল্লাহ নাক ফুলাছে, তাবিজ আছে আল্লাহ গো, সোনার তাবিজ আর হাতের আল্লাহ চাঁদির পলা দিয়েছে আল্লাহ, স্ত্রী মারা গিয়েছে আল্লাহ, কবরে কোন হালাতে আছে আল্লাহ জানি না, আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ গো মাইয়াতের জন্য দানটাই হলো উত্তম আল্লাহ, যে আছে দান দিয়েছে আল্লাহ, কবরে যদি কোনো আযাবে গ্রেফতার থাকে আল্লাহ তুমি কি করো, এই দানের বিনিময়ে আযাবটাকে সরিয়ে দাও। আর 300 টাকা দাও না জানা না নাই খো যে আল্লাহ গো 700 টাকা দান, আরেকজন আল্লাহ 500 টাকা দান, দান হনো পথে আল্লাহ নে বাবজি আর 500 টাকা দেওয়া যাবে না, ও দূরকার লোক। আচ্ছা হ্যাঁ বলেন, নাম কি? হবিবুর রহমান, 1000 টাকা। শেখ লেখান তো, বাড়ি ও কেশবপুর। আচ্ছা ঠিক আছে লিখে দেন। আল্লাহ গো নানা জান 1000 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনার আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে, আইন তার করি আছে অন্ধকার গড়ে, তোরা ইয়া দিও প্রভু নিজ কৃপা করে, মাইন দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেতা আজি কোথায় যে রইলে, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আরেকজন ভাই আমার 50 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনার আরমান, আমিন আমিন। আসুন ভাইজান ভাই এখানে যতজন আছেন একটু আল্লাহর ওয়াস্তে মসজিদটার জন্য একটু দানের হাত টাকা বাড়িয়ে দিন ভাই, নিজেকে খবরদার কৃপণতার পরিচয় দেবেন না। এখানে এটা চলেছো এটা কে দিলে? তুমি দিলা? আল্লাহ গো একজন নারী আমার, আচ্ছা 500 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। ও ভান্ডারি ভাই কিছু দিবেন না? কিছু দিবেন না? হ্যাঁ কি নামটা বললো? হ্যাঁ মজিবুর কবিরাজের বোন, উনি দিয়েছেন 500 টাকা আল্লাহ দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। কাল হাসরে ভীষণ মাঠে কি হবে উপায়, ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়, এমন আগুন দারুণ হবে, ঘামের সাগর বইয়া যাবে, নফসি নফসি করবে রূহ, কি হবে উপায়, ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়। ধাত্রীর বাড়ি যখন ছিলাম, পিতাকে না দেখতে পেলাম, বাড়িতে আসি এখন দেখি না তাই, ভাবলি না রে গাফেল মানুষ, সময় বইয়া যায়। ভাইজান একটু আসেন আল্লাহর হস্তে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার নামগুলা বলবেন আমি ঘোষণা করবো। হ্যাঁ ভাই আসেন, যারা আসেন একটু তাড়াতাড়ি করে আসুন, মসজিদের জালসা একটু দানের হাত থেকে বাড়িয়ে দিন ভাই, যারা সামনে আসেন অবশ্যই বলুন। হ্যাঁ মসজিদের জন্য। হ্যাঁ বজলু সাহেব উনি দিয়েছেন মসজিদকে কেন্দ্র করে 2 কুইন্টাল রড। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সামনে গ্রহণ করো, জেসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। কোনটা পোয়ালে শুতেছিলেন নাকি? সবই ভরে কেনা হে 50 টাকা। আচ্ছা ঠিক আছে আল্লাহ, হ্যাঁ ঠিক আছে আল্লাহ 50 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মুনার আরমান, আমিন আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি জানতে ফেল লাগবে। হ্যাঁ মাগো কঞ্জ বন্ধা ছোট রে, আচ্ছা মাগো কঞ্জ বন্ধা ছোট রে, মায়া